তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুবই ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের বানিয়ে দেখাবো রুই মাছের মাথা দিয়ে কলার মোচা রেসিপি। তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, এখানে একটি বড় দেখে কলার মোচা নিয়েছি। মোচা খেতে কিন্তু অনেক ভালো লাগে। মোচার ফুলের মধ্যে যে পাতলা প্লাস্টিকের মতো অংশ আর একটা লম্বা শক্ত মতো শীষ থাকে, এই সবগুলো ফেলে দিয়ে খুব ভালো করে সম্পূর্ণ মোচাটি বেছে নিয়েছি। মোচাটি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর তার সাথে একটি মাঝারি মাপের আলুও ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে মোচা আর আলু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াইতে জল দিয়েছি, জল হালকা গরম হয়ে গেছে। এবার এখানে কেটে রাখা মোচা আর আলু দিয়ে দিলাম। এবার মোচার মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। মোচা ভাপানোর পর যেন মোচা কালো হয়ে না যায় সেজন্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার নেড়ে নিয়ে ভাপিয়ে নেব। মোচা ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, 5 মিনিট জাল করে ভাপিয়ে নিয়েছি। এবার নামিয়ে নেব। বন্ধুরা, তোমাদের কার কার মোচা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। মোচা নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব সরষের তেল। নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব একটি টুকরো করে রাখা তেজপাতা আর দিয়ে দেব একটি ছোট মাপের পেঁয়াজ কুচি। এবার এখানে দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা, তোমরা এখানে শুকনো মরিচ দিতে পারো। এবার নেড়ে নিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তেজপাতা হালকা ভেজে নেব। পেঁয়াজ লঙ্কা হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব একটি টমেটো কুচি। টমেটো যেন তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবার নেড়ে নিয়ে টমেটো হালকা করে ভেজে নেব। টমেটো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন বাটা। এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে এরপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার এখানে দিয়ে দেব সামান্য একটুখানি ধনিয়া গুঁড়ো আর একটুখানি দিয়ে দেব জিরে গুঁড়ো। এবার এখানে দিয়ে দেব সামান্য একটু ঝাল লঙ্কা গুঁড়ো। তোমরা কেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা গুঁড়ো দিয়ে দেবে। আর দিয়ে দিলাম সামান্য একটুখানি জল। এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব বা ভাজা ভাজা করে নেব। এখানে আগেই রুই মাছের মাথা ভেজে নিয়েছি। এবার মশলাগুলো খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো। এবার এখানে মাছের মাথা দিয়ে দেব। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে 2 মিনিটের মতো জাল করে নেব। 2 মিনিট জাল করে ফিরে আসলাম। মশলার সাথে মাছের মাথা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে ভাপিয়ে রাখা আলু আর কলার মোচা দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে 3-4 মিনিট মতো জাল করে নেব। 4 মিনিট জাল করে ফিরে আসলাম। এবার এখানে সামান্য একটুখানি জল দিয়ে দেব। যারা যারা আমার রান্নার ভিডিওগুলি সব সময়ের জন্য ফুল ওয়াচ করো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে হাই আছে 5 মিনিট মতো জাল করে নেব। এই কলার মোচা যেমন নিরামিষ খেতেও ভালো লাগে সেরকম মাছের মাথা দিয়েও কিন্তু দারুণ লাগে। তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে মাছের মাথা দিয়ে মোচা রান্না করতে পারো। বন্ধুরা, জাল অফ করে দিয়েছি। মাছের মাথা দিয়ে মোচা রেসিপি রান্না একদম কমপ্লিট। এবার নামিয়ে নেব। গরম গরম ভাত আর এই রকম মাছের মাথা দিয়ে মোচা রেসিপি পাতে থাকলে আর অন্য কোনো কিছুরই দরকার হবে না। বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে।
বন্ধুরা, মাছের মাথা দিয়ে কলার মোচার রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো। বাই বন্ধুরা।